এটা হচ্ছে নারকেল বিস্কিট। এই নারকেল বিস্কিটটা একটু একদমই মশমশা, খুবই সুস্বাদু। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নারকেল বিস্কিট পিঠা তৈরি করা হয়। দেখুন, একদমই মশমশা। তা আমি কীভাবে বানাবো বিস্কিট পিঠাটা আপনারা আমার ফুল ভিডিও দেখুন। এটাকে নারকেল বিস্কিটও বলা যায়, মুসমুসে খাস্তা বা নারকেল বিস্কিট পিঠাও বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি সুজি দিয়ে, আটা দিয়ে। আমি আজকে ভিন্ন স্বাদের একটা বিস্কুট পিঠা আমি তৈরি করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো এখানে আমি 4 চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি। চিনিটা আমি একটু পানি দিয়ে আগে আমি গলে নিব। পানি দিয়ে গলে নিয়ে এটা আমি রেস্টে রেখে দিব। তো আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি নিব আধা বাটি পরিমাণ সুজি। আমি যেই বাটি দিয়ে সুজি নিয়েছি ওই বাটি দিয়ে আমি এক বাটি আমি এখানে আটা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। এখানে আমি নারকেল কুড়ানি দিব, আমি অর্ধেক মালা দিব, পরিমাণ মতন দিয়ে দিব একটু লবণ। এখানে আমি 2 চামচ দিয়ে দিব আমি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। এই যে, তো আমি সবগুলো আমি একসঙ্গে মেখে নিয়ে দলাপাকা নিচ্ছি। দেখুন, এই দলাপ হয়ে গেছে, এই জন্য চাপ দিলে গুঁড়ো হয়ে যায়। তো এখানে আমি আস্তে আস্তে আমি এখানে পানি দিয়ে দিব। এই যে আমি চিনির শিরাটা বানিয়েছিলাম, এটা আপনারা চিনিটা এখানে কম বেশি দিতে পারেন। বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তো একটা আমি শক্ত একটা ডো তৈরি করে নিব। আমি এখানে যেটুক চিনি বানিয়েছিলাম সবটুকু আমি দিয়ে দিব। তো দেখুন, আমি একটা শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি 10 মিনিট জন্য আমি রেস্টে রেখে দিব। আসলাম 10 মিনিট পর। দেখুন, একদম ফুলে টইটুম্ব হয়েছে। তো আমি এখানে একটা এভাবে ডোটা রেডি করে নিব। তো আমি এভাবে একটা এই যে ডো তৈরি করে নিব একদমই। দেখুন, তো আমি একটা কাটার চামচ নিয়েছি। কাটার চামচে আমি এইভাবে একটা সুন্দর একটা ডিজাইন করে নিব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন, দেখলেন তো? এভাবে নিয়ে আমি দড়াটা পেকে নিব। এভাবে যে চাপ দিতেছি, দেখলেন তো? চাপ দেওয়ার পরে আমি যে কাটার চামচ দিয়ে আমি আবার এইভাবে একটা চাপ দিয়ে একটা ডিজাইন করে নিব। তো আমি আপনাদের সাহায্যে আমি আরেকটা দেখাচ্ছি। তো দেখেন, আমার সবকটা বিস্কিট হয়েছে। এখন আমি তেলেতে দিব। তো আমি আগে তো একটা ফ্যান বসাইছি। ফ্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা আবার গরম হয়েছে। এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিব আস্তে আস্তে। আর তেলটা কিন্তু কুসুম গরম পানি থাকা অবস্থায় দিতে হবে তেলটা। এখন আমি কুসুম গরম হয়েছে, আমি দিতেছি। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তাহলে বিস্কিটটা কিন্তু মশমশা হবে না। এগুলো চুলার আঁচ কমে রাখতে হবে। এখন আমি যে কটা আছে সেগুলো আমি উল্টে ফেলে দিচ্ছি। তো দেখলাম তো আমার বিস্কিটটা হয়েছে। এখন আমি সবগুলো বিস্কিট আমি তুলে ফেলবো। তো দেখেন তো আমার নারকেল বিস্কিট পিঠাটা হয়েছে। দেখুন, আমি যেই ডিজাইন দিয়েছি ওই ডিজাইনই হয়ে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। তো দেখুন, এই যে একদমই মশমশা। এই দেখুন। তো আমার এই নারকেল পিঠাটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। আপনারা আমার মতন এইভাবে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।